Hello and welcome to Englishman Academy. Hi to all. আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা ট্রান্সলেশনের 16th ক্লাসে এসে পৌঁছেছি। অলরেডি আমরা 15টা ক্লাস করে নিয়েছি। যারা এখনও বাকি 15টা ক্লাস দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে নাও। চলো সময় নষ্ট না করে আমরা প্যাসেজ যেটা রয়েছে আমাদের 16th পিকেদের সরকার থেকে নেওয়া একটা এক্সাম্পল, চলো আমরা এই ট্রান্সলেশনটা শুরু করি। তো আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ট্রান্সলেশন করব, কিভাবে বলো? প্রথমে আমরা কি করব, প্যাসেজটাকে একবার পড়ে নেব, তাই না? গো থ্রু করে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। চলো, নিমাইয়ের প্রতিভাতে সকলেই চমকিত। মানে সবাই চমকে গিয়েছিল কার প্রতিভাতে বলো? স্যার নিমাইয়ের প্রতিভাতে, তাই না? নিমাইয়ের প্রতিভাতে। আচ্ছা, এবার কি হচ্ছে, ছাত্রাবস্থায় তিনি ন্যায়ের একখানা প্রধান গ্রন্থের উপর একটি টিকা লিখিতে আরম্ভ করিলেন। পুরোটা সাধু ভাষায় লেখা, যে ছাত্রাবস্থাতে তিনি কি করেছিলেন, তিনি ন্যায়ের মানে নীতিশাস্ত্রের উপর, ন্যায়শাস্ত্রের উপর তিনি একটা কি লিখেছিলেন স্যার? তিনি একটা বই লেখা শুরু করেছিলেন। কথা প্রসঙ্গে একদিন জনৈক মেধাবী সহপাঠীকে তাহা কিছু পড়িয়া শুনাইলেন। তার সঙ্গে পড়া একজন সহপাঠীকে সে কি করলো, একজন তার সহপাঠীকে, জনৈক মানে যার নাম এখন পর্যন্ত ডিসক্লোজ করা যায়নি বা উদ্ধার করা যায়নি, তার কথাটা তাকে সে কি করেছিল, তাকে সে কিছুটা পড়ে শুনিয়েছিল। শুনিতে শুনিতে এই সহপাঠীর অশ্রু ঝরিতে লাগিল, মানে সে কাঁদতে শুরু করলো। দেখিয়া নিমাইয়ের বিস্ময়ের সীমা রইল না, মানে সে সারপ্রাইজড হয়ে গেল, চমকে গিয়েছিল। নিমাই তাহাকে সান্ত্বনা দিয়া বারংবার ইহার কারণ জিজ্ঞাসা করিলেন। তাহার ভালোবাসায় মুগ্ধ সহপাঠী বলিলেন, ভাই, বহু পরিশ্রম করিয়া আমি এই গ্রন্থের একখানি টিকা লিখিয়াছি। বলছে কি, নিমাই তাকে বারবার কি করলো, সান্ত্বনা দিয়ে তাকে এটা কারণ জিজ্ঞাসা করতে লাগলো, এবং তার ভালোবাসার সেই মুগ্ধ মানে যার প্রতি সে অ্যাট্রাক্টেড ছিল, মানে যার মানে সে খুশি ছিল আর কি, মুগ্ধ হয়েছিল, সেই সহপাঠীকে বললো, ভাই, বহু পরিশ্রম করে আমি এই গ্রন্থের একখানি টিকা লিখেছি, মানে এই গ্রন্থের উপর একটা টিকা আমি লিখতে পেরেছি অনেক লেবার দেওয়ার পরে। কিন্তু তোমার এই লেখা শুনিয়া মনে হইল তোমার গ্রন্থ সম্পূর্ণ হইলে আমার গ্রন্থ কেহ পাঠ করিবে না। তার সে সহপাঠী যাকে সে শুনিয়েছিল, সে বললো যে আমি পড়ে যা বুঝলাম, তাতে তোমার লেখা যদি কেউ পড়ে, তাহলে আমার লেখা কি করবে না, আর কেউ পড়বে না। সহপাঠীর দুঃখের কারণ শুনিয়া নিমাই হাসিতে হাসিতে সেই মুহূর্তে টিকাটি গঙ্গার জলে ফেলিয়া দিলেন। সে বন্ধুর কথা বুঝতে পারলো যে আমি ভালো একটা লেখা লিখেছি, বন্ধুর লেখাটা হয়তো কেউ পড়বে না। সে কি করছে, সে একটা লো কনফিডেন্সে ভুগছে, ইনসিকিউরিটিতে ভুগছে, তাহলে আমার লেখাটা কি করা উচিত, অ্যাজ এ ফ্রেন্ড লেখাটা ফেলে দেওয়া উচিত, এটা সে মনে করেছিল। কে? নিমাই। সেই জন্য সে কি করলো, লেখাটাকে হাসতে হাসতে ছিঁড়ে ফেলে দিল। চলো দেখা যাক, লাইন বাই লাইন আমরা ট্রান্সলেশন শিখবো, লাইন বাই লাইন করব, কেমন? আচ্ছা, যারা পারি না তারাও পারবো, যারা পারি না তারাও পারবো। কি করে পারবো বলো? ভেঙে বলে দেবো তো, সাবজেক্ট কোথায়, ভার্ব কোথায়, টেন্স কি হবে, তাই না? চলো দেখো, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। বলছে নিমাইয়ের প্রতিভাতে সকলেই চমকিত, তাই না? তাহলে এখানে যদি বলা হয় এই পুরো সেন্টেন্সটাই সাবজেক্ট কোনটা স্যার? সাবজেক্ট হচ্ছে নিমাই, এই সকলেই। সকলে কি? সকলেই স্যার হচ্ছে সাবজেক্ট। আর ভার্ব কোনটা স্যার? ভার্ব হচ্ছে আমাদের চমকিত। চমকিতটাকে কি আমাদের বলো? ভার্ব, তাই না? তাহলে সকলেই চমকিত কিসে? নিমাইয়ের প্রতিভাতে। সকলেই চমকিত কিসে স্যার? নিমাইয়ের প্রতিভাতে, তাই না? তাহলে সকল ইংরেজি কি হবে? এই যে সকলেই চমকিত মানে চমকে গিয়েছিল, তাই না? চমকিত মানে কি? চমকে গিয়েছিল। তাহলে কোন টেন্স হবে বলো স্যার? পাস্ট টেন্স। কি টেন্স? পাস্ট টেন্স, তাই না? তাহলে বলো সকলে ইংরেজি কি হবে? এভরিওয়ান। এভরিওয়ান। এবার কি বলছে? এভরিওয়ান। এবার এটা কি? এভরিওয়ানটা কোন মানে সিঙ্গুলার নাকি প্লুরাল? স্যার সিঙ্গুলার। তাহলে এভরিওয়ান ওয়াজ। এভরিওয়ান ওয়াজ। চমকিত ইংরেজি কি? অ্যাস্টনিশড। কি? অ্যাস্টনিশড। এভরিওয়ান ওয়াজ অ্যাস্টনিশড। প্যাসিভে করলাম আমরা, কিসে করলাম? প্যাসিভ করলাম। এভরিওয়ান ওয়াজ অ্যাস্টনিশড কিসে বলো? নিমাইয়ের প্রতিভাতে, মানে নিমাইয়ের প্রতিভার দ্বারা। তাহলে বাই নিমাইজ ট্যালেন্ট। কি হচ্ছে? নিমাইয়ের ট্যালেন্টের দ্বারা
তারা কি হয়েছিল, সবাই চমকে গিয়েছিল বাই নিমাইজ ট্যালেন্ট। আচ্ছা, অনেকে বলবে স্যার এটাকে আর অন্যরকম ভাবে করা যায়। করা যায়, দেখো এটাকে আমরা কি করতে পারি স্যার, টাইপ 1 এভাবে করা যায়। আমরা যদি করি স্যার টাইপ 2 দিয়ে করা যাবে। দেখো এবার একটু অন্যরকম ভাবে করতে হবে, আমাদেরকে কি করতে হবে, নিমাইজ মানে নিমাইয়ের প্রতিভা, তাহলে কি করতে পারি, ট্যালেন্ট করতে পারি বা ব্রিলিয়ান্স। আচ্ছা, এখানে কি নিমাইজ ব্রিলিয়ান্স লেখা যেত না? লেখা যেত, একদম লেখা যেত, কোনো অসুবিধা নেই। তাহলে নিমাইজ ব্রিলিয়ান্স কি করেছিল, সবাইকে চমকে দিয়েছিল। নিমাইজ আমরা কি করলাম, পজিটিভ কেস করে করলাম। নিমাইজ ব্রিলিয়ান্স কি করেছিল বলো, অ্যামেজড, সবাইকে চমকে দিয়েছিল। অ্যামেজড কি করেছিল বলো, অ্যামেজড করো। এভরিওয়ান, অ্যামেজড এভরিওয়ান, সবাইকে কি করে দিয়েছিল, চমকে দিয়েছিল। এবার এখানে করা যায়, আর একটু লেন্দি করা যায়, কিন্তু আমরা করবো না, সিম্পলি রাখবো এটাকে। ওকে, চলো নেক্সট বলছি। ছাত্রাবস্থায় তিনি ন্যায়ের একখানা প্রধান গ্রন্থের উপর টিকা লিখিতে আরম্ভ করিলেন, তাই না? তাহলে বলো সাবজেক্ট কোথায়, এই সেন্টেন্সটার সাবজেক্ট কোথায়, ছাত্রাবস্থায় তিনি, তাহলে তিনিটা কি স্যার আমাদের এখানে বলো, স্যার সাবজেক্ট। আচ্ছা, অনেকে এখানে যারা ক্লাস দেখছো অনেকে বলে স্যার এগুলো সাবজেক্ট ভার্ব বলা দরকার নেই, আমরা পারবো, কিন্তু আমি সবার কথা মাথায় রেখে, যারা বুঝতে পারছো না একেবারে বেসিক, তাদের কথা মাথায় রেখে বলার চেষ্টা করছি, সবাই একটু বোঝার চেষ্টা করো। তাহলে তিনিটা কি হলো এখানে আমাদের বলো, সাবজেক্ট। এবার দেখো কি বলছে, তিনি একখানা প্রধান গ্রন্থের উপর একটি টিকা লিখিতে আরম্ভ করিলেন। এই যে লিখতে আরম্ভ করলেন, এই যে আরম্ভ করলেন, আরম্ভ করাটা কি স্যার, আরম্ভ করাটা আমাদের কি, ভার্ব, কি ভার্ব। এবার দেখো কি লিখতে আরম্ভ করলেন, একটি টিকা, কি একটি টিকা। তাহলে এই যে একটি টিকা, এটা কি বলো আমাদের, স্যার এটা আমাদের অবজেক্ট। এটা কি আমাদের বলো, অবজেক্ট, তাই না? একটি টিকা কি স্যার আমাদের অবজেক্ট। এবার এই যে আমরা টেন্স কাকে দেখে বুঝবো, স্যার ভার্বকে দেখে বুঝবো। আরম্ভ করিলেন, কি বলো, আরম্ভ করলেন, এটা কি বলো স্যার, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, তাই না? চলো দেখা যাক, এবার এটাকে আমরা লেখার চেষ্টা করি। এবার বলছে যে আমরা দেখি, তিনি আরম্ভ করিলেন, তিনি আরম্ভ করিলেন, তাই না? তাহলে এইভাবে করতে পারি, হি বিগান টু, মানে কি করলেন, তিনি আরম্ভ করলেন, হি বিগান টু। এইভাবে করো, এটাকে বিগান টু না করে করতে পারি, হি বিগান টু রাইট দিয়েও করা যায়, হি বিগান রাইটিং, তিনি লেখা আরম্ভ করলেন, কি করলেন, লেখা আরম্ভ করলেন, কি বলো, একটি টিকা, রাইটিং আ কমেন্টারি। টিকার ইংরেজি কি বললাম, কমেন্টারি। তাহলে হি বিগান রাইটিং আ কমেন্টারি, তিনি বিগান মানে বিগিন থেকে বিগান, তাহলে তিনি কি করেছিলেন, আরম্ভ করেছিলেন কি লিখতে, কি লিখতে, একটি টিকা। এবার এখানে দেখো ছাত্রাবস্থায়, তার এই যে হিটাকে কি বলছে, তিনি কোন সময় শুরু করেছিলেন, ছাত্রাবস্থায়। তাহলে এটাকে আমরা আগে জুড়ে দেব, কিসে জুড়ে দেবো বলো, আগে জুড়ে দেব, কিভাবে,
হোয়াইল যখন কি ছিলেন তিনি, স্টিল while still a student, while still a student he began writing a commentary। তাহলে ছাত্রাবস্থাটা আমাদের কি হলো তাহলে বলো, এইটা আমাদের আগে অ্যাড করতে হচ্ছে। আমি ভাঙতে শিখালাম তোমাদের যে স্যার এই যে হি দিয়ে শুরু করলাম সেন্টেন্সটাকে, তাহলে হি বিগান রাইটিং আ কমেন্টারি, এটা হচ্ছে মেইন পার্ট, সেন্টেন্সের মেইন পার্ট। এইটা হচ্ছে কি আমাদের এই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে এরা, যে ছাত্রাবস্থাতেই শুরু করেছিল। তাহলে হোয়াইল স্টিল আ স্টুডেন্ট, হ্যাঁ শুরু করেছিল। এবার কি বলেছে, এই যে একটি টিকা কিসের, একখানা প্রধান গ্রন্থের উপর, তাই না, রাইট এ কমেন্টারি। এই যে একটা টিকা লিখতে শুরু করেছিলেন কিসের উপর, একখানা প্রধান গ্রন্থের উপর, একখানা প্রধান গ্রন্থের উপর। তাহলে কিভাবে বলো, এটা কিভাবে লিখবো বলো, on a major books of লজিক, কেউ যদি বলো স্যার জাস্টিস তাও হবে, অন আ মেজর বুক অফ লজিক বা জাস্টিস। মেজর বুকস হবে না, মেজর বুক করো, মেজর বুক অফ লজিক অর জাস্টিস। দেখো ক্লিয়ার হয়েছে আশা করি, ভেঙে ভেঙে শিখে গেছি আমরা। চলো নেক্সট দেখো, কথা প্রসঙ্গে একদিন জনৈক মেধাবী সহপাঠীকে তাহা কিছু পড়িয়া শুনাইলেন, তাই না, পড়িয়া শুনাইলেন। তাহলে এখানে যদি দেখি স্যার, এখানে সাবজেক্ট খুঁজে পাবো, স্যার সাবজেক্ট খুঁজে পাবো না। এই যে এই অংশটুকুতে সাবজেক্ট কি আছে স্যার, সাবজেক্ট ইমপ্লয়েড আছে, বা বলতে পারি কি আমরা, স্যার সাবজেক্ট উহ্য আছে। সাবজেক্ট কি আছে, উহ্য আছে, এখানে সাবজেক্ট ডিরেক্ট দেওয়া নেই, তাই না। তাহলে এখানে সাবজেক্টটা কে বলো, সাবজেক্ট হচ্ছে এখানে সে নিজেই শোনাচ্ছে, নিমাই নিজেই শোনাচ্ছে, তাই না। আবার বলছি কি, কথা প্রসঙ্গে একদিন, কথা প্রসঙ্গে একদিন, এই যে কথা প্রসঙ্গে একদিন, এইটুকুটা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি করতে পারি আমরা, ওয়ান ডে মানে একদিন, কি বলেছে, কথা প্রসঙ্গে, কথা প্রসঙ্গটা কি করতে পারি আমরা বলো, in course of conversation, in course of conversation। তাহলে একদিন in course of conversation মানে কথা প্রসঙ্গে, তাই না, ক্লিয়ার। আচ্ছা, জনৈক মেধাবী সহপাঠীকে, এই যে জনৈক মেধা সহপাঠীকে, এটা কি আমাদের বলো, স্যার এই পোর্শনটা আমাদের অবজেক্ট। কিছু পড়িয়া শুনাইলেন, এই যে পড়িয়া শুনাইলেন, এটা কি আমাদের বলো, স্যার এটা আমাদের ভার্ব। এটা কি আমাদের ভার্ব, এটা কি আমাদের বলো, স্যার অবজেক্ট। কি আমাদের, স্যার অবজেক্ট, তাই না। চলো দেখো কি করে সুন্দর করে করব আমরা। তাহলে কনভারসেশন, সাবজেক্ট কি বললাম, ইমপ্লয়েড আছে, সাবজেক্ট যেহেতু নিমাই নিজেই বলছে, তাহলে কি হবে, হি read a portion। তাহলে তিনি শুনাইলেন কিছুটা অংশ, এই যে কিছুটা অংশ, তাহা কিছু মানে কিছুটা অংশ, হি রিড আ পোর্শন, কিসের বলো, কাকে শোনালেন, কাকে শোনালেন বলো,
মেধাবী সহপাঠীকে, তাই না? তাহলে পোর্শন অফ ইট, এর অংশ, এর কিছু অংশ কাকে শোনালেন? তার মেধাবী সহপাঠীকে। টু আ ব্রিলিয়ান্ট, মেধাবী মানে কি স্যার? মেধাবীর কথা অর্থ হচ্ছে ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট ফেলো স্টুডেন্ট, বা বলতে পারি স্যার ক্লাসমেট। কি বলতে পারি? ক্লাসমেট। এখানে অনেকে বলতে পারে স্যার এই যে জনৈকর জায়গাটা কিছু দেওয়া যেতে পারে, টু আ ব্রিলিয়ান্ট ফেলো স্টুডেন্ট আর ক্লাসমেট, এই জায়গায় তুমি করতে পারো, জনৈকটা ইংরেজিটা দিতে পারো, কিন্তু এখানে দেওয়ার অতটা প্রয়োজন আমাদের নেই। চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে? শুনিতে শুনিতে এই সহপাঠীর অশ্রু ঝরিতে লাগলো। তাহলে অশ্রুটা কি স্যার? অশ্রুটা এখানে আমাদের সাবজেক্ট, ঝরিতে লাগিল, ঝরিতে লাগিল স্যার কি আমাদের ভার্ব, তাই না? ঝরিতে লাগলো কি স্যার? ভার্ব। তাহলে শুনিতে শুনিতেটা কি করব? আমরা যে আমরা ডেসক্রিপটিভ পোর্শনে আমরা শিখেছি, ক্লাসে কি শিখেছি বলো? শুনিতে শুনিতে রিপিটেশন যখন হচ্ছে তখন আমাদের কি করতে হয়? হোয়াইল দিয়ে করতে হয়। তাহলে করতে পারি হোয়াইল লিসেনিং। তাহলে শুনিতে শুনিতে, হোয়াইল লিসেনিং দা, এখানে ফেলো স্টুডেন্টস করতে পারি, স্টুডেন্টস করতে পারি, ক্লাসমেটস করতে পারি, যেটা খুশি তোমার। স্টুডেন্টস মানে এই যে সহপাঠীর, স্টুডেন্ট, সহপাঠীর স্টুডেন্টস, অ্যাপোস্ট্রফি এস। কি হয়েছিল? অশ্রু ঝরিতে লাগেছিল, তাই না? অশ্রু ঝরিতে লাগেছিল। তাহলে কি হবে বলো? ট্রাই করো। আইজ ফিল্ড উইথ টিয়ার্স। তাহলে এই যে ফেলো স্টুডেন্ট, তার চোখ কি হয়েছিল? স্টুডেন্ট সহপাঠীর অশ্রু ঝরিতে লাগলো। তাহলে কি বললাম? ফিল্ড উইথ টিয়ার্স, ফিল্ড উইথ টিয়ার্স, চোখ পূর্ণ হয়ে গেছিল কিসে? চোখের জলে। আচ্ছা স্যার এটাকে অল্টারনেট ভাবে করা যায়? করা যায়, দেখো করা যায়, অবশ্যই যায়। কি করতে পারি? এটাকে করতেই পারি আমরা। কিভাবে করতে পারি দেখো, বলছে শুনিতে শুনিতে রাখে তারা কি করতে পারি? এভাবে করতে পারি, অ্যাজ হি লিসেন, যখন সে কি করছিল? শুনছিল, বা শুনতে শুনতে কি হয়েছিল বলো? অশ্রু ঝরিতে রয়েছিল। তো অশ্রুটা সাবজেক্ট, তাহলে এই সাবজেক্টের জায়গায় বসাও টিয়ার্স, ঝরিতে লেগেছিল। তাহলে বিগান টু রোল ডাউন, বিগান টু রোল ডাউন কিসে করলাম? সিম্পল পাস্টে করলাম। বিগান টু রোল ডাউন, কোথা থেকে? অশ্রু ঝরিতে লাগলো। তাহলে অবশ্যই চোখটা কোথা থেকে ঝরবে? জলটা কোথা থেকে ঝরবে বলো? রোল ডাউন ফ্রম ফেলো স্টুডেন্টস চিক, ফেলো স্টুডেন্টস চিক্স করো, চিক্স দুটো গালে যেহেতু, তাহলে ফেলো স্টুডেন্টসের গাল থেকে অশ্রু, মানে গালে গাল বেয়ে অশ্রু বইতে লাগলো। রোল ডাউন ফ্রম ফেলো স্টুডেন্টস চিক। তাহলে সৌপাশে অশ্রু ঝরিতে লাগলো, দুটোভাবে করলাম। আইজ ফিল্ড উইথ টিয়ার্স একটা করতে পারো, বা করতে পারি বিগান টু রোল ডাউন ফ্রম, এই যে টিয়ার্স বিগান টু রোল ডাউন ফ্রম চিক ফেলো স্টুডেন্টস চিক, যার চোখ থেকে হবে, যার মানে চোখটা যার হবে, যেমন ধরো সুমন হতে পারে, বাপন হতে পারে, যা কিছু যেটা থাকবে তাকে অ্যাপোস্ট্রফি এস দিয়ে বসাবো। ওকে চলো
নেক্সট কি বলছে, দেখিয়া নিমাইয়ের বিস্ময়ের সীমা রইল না। দেখিয়া নিমাইয়ের বিস্ময়ের সীমা রইল না। তাহলে নিমাইয়েরটা কি স্যার? নিমাই হচ্ছে এখানে কি? সাবজেক্ট। নিমাই কি স্যার? আমাদের সাবজেক্ট। এই যে বিস্ময়ের সীমা রইল না, এটাকে আমরা কি বলতে পারি স্যার? বিস্মিত হয়ে গিয়েছিল। এটাকে আমরা কি বলতে পারি স্যার? বিস্মিত হয়ে গিয়েছিল। তাহলে বুঝতে সুবিধা হবে, বিস্ময়ের সীমা রইল মানে সে বিস্মিত হয়ে গিয়েছিল। তাহলে কোন টেন্সে হয়ে গেল বলো? এটা ভার্বে দাঁড়িয়ে গেল আমাদের। এটা আমাদের কি হয়ে গেল তাহলে স্যার? এটা আমাদের ভার্ব। জিনিসটাকে সিম্পলিফাইড করে নিলাম আমরা, তাই না? কি হয়ে গেল? ভার্ব। চলো সিইং দিস, এই যে দেখিয়া, দেখিয়াটাকে কি করলাম? সিইং দিস। কি করলাম? সিইং দিস। নিমাই বিস্মিত হয়ে গিয়েছিল, তাই না? নিমাই বিস্মিত হয়ে গিয়েছিল। তাহলে কি হবে? নিমাই was utterly astonished. নিমাই কি হয়ে গেছিল? পুরোটাই বিস্মিত হয়ে গিয়েছিল। তাহলে এই যে বিস্মিত হয়ে গিয়েছিল কি বললাম? সিম্পল পাস্ট। তাহলে ওয়াজ আটারলি অ্যাস্টনিশড মানে বিস্ময়ের সীমা রইল না, যে কথাটা বলছে বিস্মিত হয়ে গিয়েছিল। এই সীমাটা মানে অনেক বেশি হয়ে গেছিল। আটারলিটা কি বললাম তাহলে? অনেক বেশি, মানে এই তার কি বলবো ব্যাপারটাকে, প্রভাবটা অনেক বেশি, বিস্ময়ের প্রভাবটা। ওকে চলো। নিমাই তাহাকে সান্ত্বনা দিয়া বারংবার ইহার কারণ জিজ্ঞাসা করিলেন। নিমাই কি করলেন? তাকে বারংবার ইহার কারণ জিজ্ঞাসা করলেন, তাই না? তাহলে এখানে দেখো, এখানে যদি দেখি সাবজেক্ট কোথায়? সাবজেক্ট হচ্ছে নিমাই। নিমাই কি? সাবজেক্ট। এই যে সান্ত্বনা দিয়া, স্যার সান্ত্বনা দিয়াটা কি স্যার? সান্ত্বনা দিয়াটা হচ্ছে আমাদের ভার্ব 1, একটা ভার্ব। এর কারণ জিজ্ঞাসা করিলেন, এখানে একটা দাড়ি হবে, জিজ্ঞাসা করিলেন। তাহলে কি হবে? ভার্ব 2। কাকে জিজ্ঞাসা করলেন? তাহাকে, তার বন্ধুকে। চলো, খুব সুন্দর একটা দুটো সাবজেক্ট পেয়েছি আমরা, করার চেষ্টা করো কি হবে। তাহলে নিমাই কি করলেন? নিমাই তাকে সান্ত্বনা দিলেন। নিমাই তাকে সান্ত্বনা দিলেন, তাই না? সান্ত্বনা দিলেন এবং জিজ্ঞাসা করলেন। তার দুটোই কিসে হবে বলো? দুটোই স্যার সিম্পল পাস্টে হবে। নিমাই, এই যে সান্ত্বনা দেওয়ার ইংরেজি কি? কনসোল। কনসোল মানে সান্ত্বনা দেওয়া। তাহলে ভিটুতে হয়ে যাবে কনসোল্ড, কনসোল্ড হিম। এই যে নিমাই তাহাকে, কাকে দিয়েছিল সান্ত্বনা? তাহাকে। তাহলে তাহাটা কি স্যার? স্যার অবজেক্ট, অবজেক্ট, তাই না? তাহলে নিমাই কনসোল্ড হিম, তাকে সান্ত্বনা দিয়েছিল, তাই না? এবং কি বলছে? বারংবার, মানে বারংবার মানে বারবার, বারবার জিজ্ঞাসা করিলেন, তাই না? বারবার জিজ্ঞাসা করলেন। তাহলে কি হবে? অ্যান্ড রিপিটেডলি, এবং বারবার কি করলেন? আস্কড, জিজ্ঞাসা করলেন। আস্ক থেকে আস্কড, ভিটু হয়ে গেল। আস্কড দা রিজন, কি জিজ্ঞেস করলেন? কারণ, কারণ, তাই না? এই যে ইহার, তাহলে কি হবে? ফর হিজ টিয়ার্স। ইহার মানে এই কারণের, মানে কাঁদার কারণ কি ছিল? তাহলে ফর হিজ টিয়ার্স, তার কারণ। তাহলে আস্কড দ্য রিজন ফর হিজ টিয়ার্স,
দেখো খুব ভেঙে ভেঙে করলাম। তাহলে একটা কি দেখলাম, কনসোলড একটা ভার্ব পেলাম, আর কি পেলাম, আস্কড একটা ভার্ব পেলাম, V2। এই যে V2, এটা V2, এটা ভার্ব 1। ওকে, দুটো কি হচ্ছে, অ্যান্ড দিয়ে যুক্ত আছে। এই যে তাকে সান্ত্বনা দিলেন, তাকে সান্ত্বনা দিয়া, এই যে দিয়া, করিয়া, খাইয়া, আবার কিছু করলেন, তখন আমরা কি দিয়ে যুক্ত করব, অ্যান্ড দিয়ে আমরা জিজ্ঞেস করব। ওকে, চলো। তার ভালোবাসায় মুগ্ধ সহপাঠী বলিলেন, তার ভালোবাসায় মুগ্ধ সহপাঠী বলিলেন মানে তার সে বন্ধু, যে বন্ধুকে শোনালেন, সে বলছে, ভাই বহু পরিশ্রম করিয়া আমি এই গ্রন্থের একখানি টিকা লিখিয়াছি, তাই না? তাহলে করো, এটা কিসে হবে, টেন্স, টেন্সটা কি হবে বলো আগে, দেখো সাবজেক্ট কে, সাবজেক্ট কে আছে বলো, এখানে সাবজেক্ট কে আছে, সহপাঠী, এই যে সহপাঠী, সহপাঠী কি বলো এখানে, সাবজেক্ট, তাই না? ভাই বহু পরিশ্রম করিয়া আমি এই গ্রন্থের, এই যে বলিলেন, তাহলে এইটা হচ্ছে কি, আমরা যখন কোটেশন দেখবো লিখিয়াছি, মানে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইনডিরেক্টেই রেখে দেবো, এই ডাইরেক্ট স্পিচে রেখে দেবো, কিসে রেখে দেবো, ডাইরেক্ট স্পিচে রেখে দেবো, মানে যেভাবে আমরা ন্যারেশন চেঞ্জ দেখি, তো ন্যারেশন যেভাবে দেওয়া হয় ডাইরেক্ট স্পিচে রেখে দেবো। সহপাঠী বলিলেন, ভাই বহু পরিশ্রম করিয়া আমি এই গ্রন্থের, তাহলে এখানে এই যে এটা রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এইটা, আর সহপাঠী বলিলেন, সহপাঠীটা সাবজেক্ট, বলিলেন কি, এটা হচ্ছে স্যার ভার্ব, রিপোর্টিং ভার্বের, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সহপাঠী। তাহলে করো, চেষ্টা করো, দেখি কি করা যায়। তাহলে এভাবে করতে পারি, কি বলেছে, তাহার ভালোবাসায় মুগ্ধ, তাই না? এটা কি করতে পারি, ডিপলি মুভড, deeply moved by Nimai's affection। কি বললাম, এই যে তাহার ভালোবাসায় মুগ্ধ, এটা যে ফ্রেজটা, এটা কি করলাম, ডিপলি মুভড বাই নিমাইজ অ্যাফেকশন। ডিপলি মুভড, খুবভাবে পরিচয়, মানে যেটা আমরা নড়ে বসি, যেরকম যে ভালোবাসায় মানে চালিত হওয়া যেটাকে বলি, তাহলে খুব নিমাইজ অ্যাফেকশন, নিমাইয়ের ভালোবাসায় যে মুগ্ধ হয়েছিল, সেই ব্যক্তিটা কে, সেই ব্যক্তিটা হচ্ছে তার সহপাঠী, তাই না? তার সহপাঠী, তাহলে কি হবে, দ্য ক্লাসমেট, মানে যখন কারণ কি করছিল, কারণ জিজ্ঞাসা করেছিল, তাহলে সে কি করছে, তখন বলল, তাহলে যদি কারণ জিজ্ঞাসা করে যখন বলছে, তখন কি হবে, রিপ্লাই করছে, তার মানে কি হবে, রিপ্লাইড, কি হবে, রিপ্লাইড, কমা, এবার কোটেশনের মধ্যে লিখবো, এই যে এটা, ভাই আমি বহু পরিশ্রম করে আমি এই গ্রন্থের একখানি টিকা লিখিয়াছি। তাহলে যে টিকা, সাবজেক্ট আমি, আর টিকা লিখিয়াছি, এই টিকা লিখিয়াছি, এই যে লিখিয়াছিটা কি হবে বলো স্যার, লিখিয়াছিটা আমাদের ভার্ব। তাহলে যে বহু পরিশ্রম করিয়া, তার মানে কোন টেন্স হবে বলো, বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কি টেন্স হবে বলো, প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? তাহলে করো, সাবজেক্ট বলে দেওয়া আছে, টেন্স বলে দেওয়া আছে, আর কিচ্ছু লাগবে, আর কিচ্ছু লাগবে না, কি হবে, সাবজেক্ট কি বলছে, ভাই, ভাই মানে ব্রাদার, ব্রাদার, কমা দিয়ে দাও যেহেতু কমা আছে, বহু পরিশ্রম করিয়া আমি এই গ্রন্থের একখানি টিকা লিখিয়াছি, তাহলে কি হবে, I have written, আমি লিখিয়াছি, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ, রিটেন, V3, রিটেন
দেখো এই যে আমরা কি করলাম, আমি একখানি টিকা লিখিয়াছি, কিভাবে লিখিয়াছি, বহু পরিশ্রম করে, বুঝতে পারলাম। তাহলে ওটা কি হবে, ওটা আমাদের হবে ম্যানার। written a commentary on this book with great effort, with great effort মানে এই যে বহু পরিশ্রম করিয়া, তাহলে কি হবে উইথ গ্রেট এফোর্ট, কি হবে উইথ গ্রেট এফোর্ট। ক্লিয়ার? দেখো তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। যারা তাড়াহুড়ো করবে, অনেকে ভিডিও কমেন্ট করছে স্যার আমাদের ভিডিওগুলো একটু লেন্দি হয়ে যাচ্ছে। আমি বলছি বাবা এত ভেঙে না বললে লেন্দি হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, তোমাদের এগুলো শিখতে হবে। চলো, মজা আসছে? দেখো, যদি খুব ভালো লাগে ক্লাসটা অবশ্যই লাইক করে দিও, একটা ভালো কমেন্ট করে দিও। ভালো না লাগলে বা খারাপ কমেন্ট করো, আনলাইক করে দাও। শুধু চুপচাপ ভিডিওটা দেখো না। আর যারা দেখছো তাদের একটা কথা বলি, পরপর প্রত্যেকটা ভিডিওকে দেখো, ভেঙে ভেঙে দেখো, একটা সময় তুমি অটোমেটিক শিখে যাবে, অটোমেটিক শিখে যাবে। কারণ এই যে সেন্টেন্সকে ভেঙে ভেঙে বলছি, সাবজেক্ট ভার্ব কোনটেন্স, এই দুটো জিনিসই। সাবজেক্ট ভার্ব মানে আমরা যদি জানি স্যার বেসিক কম্পোনেন্ট অফ আ সেন্টেন্স, তাহলে কি বলবো স্যার, সাবজেক্ট আর ভার্ব, এই আইডেন্টিফিকেশনটা করাটাই। তারপরে বাকি অংশগুলো কি করে জুড়ছি, এটা একটা আর্ট, এটাকে দেখে দেখে শিখতে হবে। এই যদি বলো স্যার এগুলো কি সবই রুলস দিয়ে বেশি মাথায় বাঁধতে যেও না, এগুলোকে একটু প্র্যাকটিস করো, আর্টটা তোমার মধ্যে অটোমেটিক চলে আসবে। সাবজেক্টের সঙ্গে ভার্ব, অবজেক্টের সঙ্গে কিছু জুড়ে দেওয়া, সাবজেক্টের সঙ্গে কিছু জুড়ে দেওয়া, ভার্বের সাথে কিছু জুড়ে দেওয়া, এগুলি হচ্ছে আমাদের আর্ট। চলো শিখতে হবে, ওভার দ্য টাইম শিখে যাবে। তোমাদের পাশে আছি বললাম তো, এক্সাম পর্যন্ত আছি, বুঝতে পারলাম। সপ্তাহে এবার দুটো করে ভিডিও আসবে, উইকলি দুটো করে ট্রান্সলেশনের ভিডিও আসবে। মঙ্গলবার আসবে আর বৃহস্পতিবার আসবে। কি বললাম? মঙ্গলবার বৃহস্পতিবার। চলো দেখো, কিন্তু তোমার লেখা শুনিয়া মনে হইল, তোমার গ্রন্থ সম্পূর্ণ হইলে আমার গ্রন্থ কেহ পড়িবে না। তার মানে দেখো, এখানে যেটা আমি করেছিলাম, এখানে কোটেশনটা ক্লোজ হয়নি, এর কোটেশনটা আছে, লিখে আছি। তাহলে যে এখানে কোটেশনটা ক্লোজ করে নি আমি, পরে দেখো এই কোটেশনটা কন্টিনিউশন হচ্ছে, মানে আগের স্পিচেরই, তাই না? তাহলে এটা করো, তাহলে কি করব, বাট এই যে তোমার লেখা শুনিয়া মনে হইল, তার মানে ওই তো নিমায়কে শুনিয়েছিল, তার মানে কি হবে ব্যাপারটা, বাট আফটার হিয়ারিং ইয়োর রাইটিং, কিন্তু কি বলছে, কিন্তু তোমার লেখা হিয়ারিং, এই যে শুনিয়া মনে হইল, হিয়ারিং ইয়োর রাইটিং, বাট আফটার হিয়ারিং ইয়োর রাইটিং, কিন্তু তোমার লেখা শুনে মনে হইল, এই যে কিন্তু, বাট তোমার লেখা শুনিয়া মনে হইল, যে শুনিয়া মনে হইল, তাহলে আফটার হিয়ারিং মানে শুনিয়া মনে হইল তোমার লেখা, ইয়োর রাইটিং, কি বলছে, কি বলছে, তোমার গ্রন্থ সম্পূর্ণ হইলে আমার গ্রন্থ কেউ পাঠ করিবে না, তাই না? এই যে মনে হইল, এই মনে হওয়াটাকে আমরা কি করতে পারি, আলাদা করতে পারি। কিভাবে করতে পারি? হিয়ারিং ইউর রাইটিং, মনে হওয়াটাকে করতে পারি আই ফিল দ্যাট, মানে আমি অনুভব করলাম বা আমার মনে হলো। তোমার গ্রন্থ সম্পূর্ণ হইলে, এটা কোন টেন্সে হবে বলো? সিম্পল প্রেজেন্টে, তাই না? সিম্পল প্রেজেন্টে। তাহলে কি করব, ওয়ান্স ইয়োর ওয়ার্ক, যখন তোমার কাজ কি হয়ে যাবে, ইজ কমপ্লিট,
তোমার লেখা যখন কি হবে, কমপ্লিট হবে, আমার গ্রন্থ কেহ পাঠ করিবে না, এই যে কেহ পাঠ করিবে না, সরি কি হবে বলো, no one will read, no one will read my, no one read my রাইটিং, বা বলতে পারি আমরা ওই যে মাই রাইটিং এর জায়গায় কি বলতে পারি, মাইনও বলতে পারি, কি বলতে পারি, মাইনও বলতে পারি। ওকে চলো, কমপ্লিট পরে একটা কমা দাও, নো ওয়ান্স ইউর ওয়ার্ক ইজ কমপ্লিট নো ওয়ান উইল রিড মাই রাইটিং অর মাইন। ক্লিয়ার? নেক্সট দেখো, সহপাঠী দুঃখের কারণ শুনিয়া নিমাই হাসিতে হাসিতে সেই মুহূর্তে টিকাটি গঙ্গার জলে ফেলিয়া দিলেন। সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে আমাদের, সাবজেক্ট কে? নিমাই। ফেলিয়া দিলেন কি বলো স্যার? ভার্ব। ফেলিয়া দিলেন কি স্যার? ভার্ব, তাই না? আচ্ছা, এখানে দেখো হাসিতে হাসিতে, তাহলে হাসিতে হাসিতে কি স্যার? অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, তাই না? আচ্ছা, সেই মুহূর্তে টিকাটি গঙ্গার জলে ফেলে দিলেন। টিকাটিটা কি বলো স্যার? টিকাটিটা আমাদের অবজেক্ট, অবজেক্ট। কোথায় ফেললেন? গঙ্গার জলে, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস, কি হবে? অ্যাডভার্ব অফ প্লেস। চলো, অ্যাডভার্ব অফ প্লেস, তাহলে কি হবে? এই যে সহপাঠীর দুঃখের কারণ শুনিয়া, এই যে সহপাঠীর দুঃখের কারণ শুনিয়া, এগুলো ফ্রেজ, হ্যাঁ, এগুলোকে আমরা কমপ্লিট করতে হবে। সেম জিনিস আমরা বারবার দেখছি। তাহলে হিয়ারিং দ্য রিজন, হিয়ারিং দ্য রিজন ফর হিজ ক্লাসমেটস সরো, কমা। দেখো, হিয়ারিং দ্য রিজন, কারণ শুনে, কার কারণ? সহপাঠীর। তাহলে ফর হিজ ক্লাসমেট সরো, তার সহপাঠীর দুঃখের কারণ শুনে কি হলো? নিমাই, নিমাই হাসিতে হাসিতে ফেলে দিলেন, তাই না? তাহলে কি হবে? কমা দিচ্ছি, কি হবে? নিমাই, নিমাই স্মাইলিং, হাসিতে হাসিতে মানে স্মাইলিংলি, স্মাইলিংলি কি করেছিল? ফেলে দিয়েছিল। হাসতে হাসতে কি করেছিল? ফেলে দিলেন, তাই না? তাহলে ফেলে দিলেন কোন টেন্সে হবে বলো? কোন টেন্সে হবে বলো স্যার? পাস্টে হবে। তাহলে থ্রিউ, থ্রো থেকে কি হবে? থ্রিউ। কোথায় ফেললো বলো? তার টিকাটি, এই যে টিকাটি, তাহলে থ্রিউ হিজ রাইটিংস, থ্রিউ হিজ রাইটিংস, তার লেখাগুলো ফেলে দিলেন। থ্রিউ হিজ ওন রাইটিংস করো, আরো বেশি ভালো হবে। থ্রিউ হিজ ওন রাইটিংস, তার লেখাগুলো ফেলে দিয়েছিল। কোথায় বলো? কোথায় ফেলেছিল? গঙ্গার জলে, তাই না? কোথায় ফেলেছিল? গঙ্গার জলে। ইনটু দ্য গ্যাঙ্গেস, ইনটু দ্য গ্যাঙ্গেস, জলে। কোথায়? সেই মুহূর্তেই, সেই মুহূর্তেই। তাহলে কি হবে? অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট। তাহলে কিভাবে সাজালাম? এটা ফ্রেজের আগে বসে গেল, তা বলছে নিমাই, নিমাই, দেখো খুব সিম্পল, কিচ্ছু নেই। নিমাই সাবজেক্ট, নিমাইটা কি আমাদের বলো স্যার? সাবজেক্ট,
এটা সাবজেক্ট। ফেলে দিলেন স্যার ভার্ব। কিভাবে ফেললেন? হাসতে হাসতে ফেললেন, তাহলে স্মাইলিংলি অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে নিমাই ফেলে দিলেন হাসতে হাসতে, তাহলে নিমাই স্মাইলিংলি থ্রিউ, ভার্বটা বসালাম, সাবজেক্টে পরে ভার্ব, তাহলে ম্যানারটা বসে গেল। কি ফেললো? কি ফেললো? টিকাটি অবজেক্ট, তাহলে হিজ ওন রাইটিংস, তার নিজের লেখা, বা বলতে পারে হিজ ওন কমেন্টারি, বলতে পারে রাইটিংসের জায়গায়। তাহলে এটা কি হলো স্যার? হিজ ওন কমেন্ট রাইটিংস বা কমেন্টারি। স্যার এটা কি হয়ে গেল আমাদের? স্যার হয়ে গেল এটা আমাদের অবজেক্ট। কোথায় ফেললো? অ্যাডভার্ব অফ প্লেস ইনটু দ্য গাঙ্গেজ। কোথায় ফেললো? অ্যাডভার্ব অফ প্লেস ইনটু দ্য গাঙ্গেজ, তাই না? এবার কি বলছে? সেই মুহূর্তেই, তাহলে প্লেস টাইম, প্লেস টাইম, তারপরে কি আছে? অ্যাট দ্য মোমেন্ট, তাহলে অ্যাডভার্ব অফ টাইম। এরকম কেমন হয়? একটা রুলস আছে, আমরা অবজেক্টিভে পড়েছি। কি রুলস বলে সেটাকে বলো? এম পি টি। এম ফর বলো ম্যানার, পি ফর স্যার প্লেস, টি ফর টাইম। তাহলে অ্যাডভার্ব যদি তিনটেই থাকে একই সেন্টেন্সে, তাহলে কি করব স্যার? তাহলে এদের অর্ডারটা এরকম থাকবে, ম্যানার প্লেস টাইম। তাহলে আগে প্লেস বসেছি, তারপরে টাইম। নাহলে অনেকে বলবে স্যার এই যে আপনি দেখলেন মুহূর্তে, মুহূর্তের তো এই এত আগে ছিল, তাহলে আগে বসালেন না কেন? তাহলে কেন বসালাম না? আমি টাইমটা বলে দিলাম তোমাদের, আগে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম, সিকোয়েন্সটা এরকম থাকবে। এত ভেঙে বলেছি, যদি ভালো লাগে ভিডিওটা শেষ পর্যন্ত লাইক করে দিও, পারলে একটা বন্ধুর কাছে শেয়ার করে দিও। ওকে, চলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। বৃহস্পতিবারে চলে আসে তোমাদের নেক্সট ভিডিও। যদি খুব ভালো লাগে লাইক করো আর কানেক্টেড থাকো। যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে, কি বললাম, কারো যদি কোথাও কোনো ডাউট থেকে যায় যে স্যার কোনো জিনিস নিয়ে ডাউট আছে, কোথায় ক্লিয়ার করব? আমার কাছেই ক্লিয়ার করবে। কোথায় করবে বলো? 8145803657। কোনো পয়সা লাগবে না ডাউট ক্লিয়ারেন্সের জন্য। কি লাগবে না? কোনো পয়সা লাগবে না। কোনো লেখা বাড়িতে প্র্যাকটিস করছো, যদি মনে হয় স্যার কোনো জায়গাটা আমার ক্লিয়ারেন্স করাতে হবে, পিডিএফ তুলে পাঠিয়ে দিও, আমি চেক করে দেবো। একটু টাইম দিও, চেক করে দেবো। বলতে পারলাম? এর থেকে বেশি কী হেল্প করবো বলো? যদি কিছু হেল্প চাই কমেন্ট বক্সে জানাও বা হোয়াটসঅ্যাপ করো। চলো বাবাই, খুব ভালো থেকো সবাই, ভালোবাসা দিতে থেকো। আমিও চেষ্টা করছি তোমাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার জন্য। ওকে, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং।